তো আজকে আমরা ইনফিনিক্স একটি ফোনের এফআরপি আনলক করব। তো লেটেস্ট একটি ফোন একদম নতুন একটি মডেল। তো এটা আপনার ওই বিরোম মোডে, এটার প্রসেসর কি সেটা আমরা দেখছি অলরেডি। এটার এমটিকে মোডে আমরা ট্রাই করছি, কয়েকবার হয় নাই। তো আমরা প্রথমে এটার মডেল নাম্বারটা বের করছি। এটার মডেল নাম্বারটা হচ্ছে X6880। এটা মডেল নেম লিখলে আমরা গুগলে পেয়ে যাব। আর এটা সার্চ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হট 50 প্রো, 4G একটি ফোন। তো এটার যদি স্পেসিফিকেশন আমরা দেখি তাহলে এখানে আমরা দেখব এটা হচ্ছে মিডিয়াটেক একটা প্রসেসর। তো আমরা জানি মোডের ক্লাসে দেখেছি যে আসলে মিডিয়াটেকগুলো আপনার বিরোম মোডে বা প্রিলোডার মোডে আনলক করা যায়। তো আজকে আমরা এটা বিরোম মোডে অথবা প্রিলোডার মোডে আনলক করব না। আজকে আমরা এটা আপনার হচ্ছে মেটা মোডে আনলক করব। এখন মেটা মোড কি এটা আমরা অবশ্যই ড্রাইভের যে ক্লাসটা আছে, মোডের যে ক্লাসটা আছে সেই মোডের ক্লাসে আমরা দেখেছি। তো আজকে আমরা প্র্যাকটিক্যাল এটা করে দেখব যে আসলে মেটা মোডে এটা কিভাবে আনলক করতে হয়। তো আমার হাতে ফোনটি দেখতে পাচ্ছেন, এটা ভেরিফাইড অ্যাকাউন্ট বলতেছে, আমাদের ফ্যাক্টরি রিসেট করা একটা ফোন। তো ফ্যাক্টরি রিসেট করার পরে আমরা জানি এই কন্ডিশনটা হয়। এটা হচ্ছে আপনার ভেরিফাই অ্যাকাউন্ট, এটা হচ্ছে হ্যালো মোড বলা হয়। তো মেনু সেটিং মোডে গিয়ে আমরা আর সেটিং করতে পারতেছি না। এখন আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিলে আমাদের সামনে যাইতে দিবে, বাট আমাদের আসলে জিমেলটা তো জানা নেই। তো এটা আমরা আজকে বাইপাস করব বা রিমুভ করব। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, প্রথমে আমাদের আনলক টুলে আসতে হবে। আনলক টুলটা ওপেন করে রাখছি। আমরা বিভিন্ন টুল দিয়ে করতে পারি, বাট আনলক টুলটা বর্তমানে আপনার কাজ করার জন্য খুব ইজি হয়। সো এই কারণে আমরা আনলক টুলটা ব্যবহার করছি। এবং আনলক টুলের উপরে দেখবেন আপনার যেই ট্যাবগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা মডেলস। তো আমাদের আনলক টুল অনেকে আমরা ইউজ করি শুধু এফআরপি আনলক করার জন্য ব্যবহার করে থাকি, বাট আনলক টুলের কিন্তু অনেক কাজ আছে। তো আমরা আনলক টুলের উপর ভিত্তি করে স্পেশাল কিছু ক্লাস নিয়ে আসবো আপনাদের জন্য। শুধু এফআরপি আনলক না, আনলক টুল দিয়ে আর কি কাজ করা যায় সব বিষয়ে আমরা এই ক্লাসটাতে আলোচনা করব। মানে এটাতে না, আমরা যে কোর্সটা আনতে চাচ্ছি আনলক টুল মাস্টারি, এবং একদম রিজনেবল প্রাইসের মধ্যে এটা হবে। এটা সম্ভবত আপনার 200, 300 বা 500 টাকার মধ্যেই আপনারা কোর্সটা করতে পারবেন, এরকম একটা টার্গেট আছে। তো এখনই আমি অ্যামাউন্টটা অ্যানাউন্স করতে চাচ্ছি না, যখন পুরোপুরি কমপ্লিট হবে কোর্সগুলা তখন আমি আপনাদেরকে জানাবো। সো আমরা এই টুলসটা ওপেন করার পরে এখানে কোনায় এই যে ইনফিনিক্স ট্যাব দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিব এবং আমরা দেখব যে এই মডেলটা সাপোর্ট আছে কি না। এখান থেকে আমরা যেই ফোনের পিছনে যে মডেলটা লেখা আছে, অর্থাৎ এইটাই যে এখানে লেখা আছে X688, দেখা যাচ্ছে না, আফসা দেখা যাচ্ছে, তো এটা আমরা এখানে লিখব, অথবা আমরা গুগলে সার্চ করে দেখছি, সেটা দেখলেও আমরা দেখতে পারবো X6880। এখানে আমরা লিখব X6880 দিলে এখানে কিন্তু মডেল নাম্বারটা চলে আসছে। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, আনলক টুল কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে বলেও দিচ্ছে যে এটা আসলে কীভাবে আনলক করতে হবে। দেখেন এখানে কি লেখছে, ইনফিনিক্স হট 50 প্রো প্লাস, এটা হচ্ছে মডেল। এবং নিচে দেখেন লেখা আছে মেটা ফ্যাক্টরি 2, অর্থাৎ এটা কিন্তু প্রিলোডারে যদি কাজ করা যেত তাহলে বিরোম লেখা থাকতো এখানে। যেমন এখানে একটা বেগুনি কালার টাইপ দিয়ে মেটা লেখা আছে এবং আপনার ব্লু কালার দিয়ে লেখা আছে ফ্যাক্টরি 2, এভাবে লেখা থাকতো বিরোম মুড, বা শুধু প্রিলোডার লেখা থাকতো, ঠিক আছে। তো আমাদের কিন্তু অলরেডি প্রিলোডার বা মেটা কিন্তু সিলেক্ট করা আছে এখানে, এবং পাশে দেখেন বিরোম লেখা আছে, মাঝখানে ফাংশন লেখা আছে, এবং লাস্টে যেটা সেটা হচ্ছে আপনার মেটা। তো এই মেটাতে সিলেক্ট থাকবে এবং এখান থেকে আমরা মেটা ইরেজ এফআরপিতে ক্লিক করব। করার পরে আমরা ফোনটা আমাদের চালু আছে, আমি স্ক্রিনটা নিয়ে আসি এবং একটু ছোট করে নিই। আমাদের কিন্তু ফোনটা চালু আছে। এখন আমরা ফোনটা অফ করব। আর প্রতিবারের মতো আবারও বলতেছি, আমি কিন্তু ক্লাসগুলা আপনার ভিডিওগুলা সরাসরি দোকানে রেকর্ড করার কারণে অনেক সময় অনেক নয়েজ হয়, তাই অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কিছু করা নাই, বুঝছেন, করার নাই, কারণ দোকানে বসে থেকে রেকর্ডগুলো করতে হবে। লাইভ কাজগুলো রেকর্ড করতে একটু প্রবলেম হবেই, আর আপনারা সেটা মার্জনার চোখে দেখবেন। এই যে আমি এখন এটা অফ করছি এবং জাস্ট শুধু এখন আমি একটা ইউএসবি কেবলটা লাগাবো, ঠিক আছে। এই ইউএসবি কেবলটা লাগাই দেব, লাগাই দিয়ে অপেক্ষা করব, দেখবো যে এটা মেটা মোডে যায় কিনা। তো ফোনটা শাটডাউন হয়তো পুরোপুরি এখনো হয় নাই, অফ হওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করা লাগতো আমাদের। তো যাই হোক, আমি কেবল দিয়েছি, দেখা যাক এখানে চার্জিং লগো বা কোনো কিছু আসে কিনা। আমার ইউএসবি পোর্ট একটু লুজ ছিল, আর কোনায় কিন্তু মেটা লেখা উঠছে, দেখেন মেটা মুড নামে একটা লেখা উঠছে কোনায়, খেয়াল করবেন, এটাই হচ্ছে মেটা মুড।
আমি আপনাদের হয়তো দেখাইছিলাম, এবং অনেক ফোনগুলো মেটা মোড লেখার পরে এই স্ক্রিনে লাল, নীল, বেগুনি, হলুদ বিভিন্ন কালার আসে। তো এটা আসলে ভয় পাবার কোনো কারণ নেই, এটাই হচ্ছে মেটা মোড। এবং দেখেন আমাদের কিন্তু এফআরপি রিসেট, ফ্যাক্টরি রিসেট, এফআরপি ইরেস সব কিছু কমপ্লিট, এবং রিবুট দেখাইছে, ঠিক আছে। এবং কিন্তু রিবুট, এখানে কিন্তু রিবুট দেখাইছে, দেখেন খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের এই যে এখানে আমাদের কিন্তু ডান দেখাইছে এফআরপি। এখন এটা ইরেজ হবে, সেটিং হবে, একটু সময়ের ব্যাপার। তো এইভাবে আসলে আপনারা মেটা মোডে যেই ফোনগুলার প্রিলোডারে সাপোর্ট নাই সেগুলো আনলক করতে পারেন বন্ধুরা। জেএসএম অনলাইন একাডেমি বা কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার সবসময় সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন বা করতে পারেন। তো যারা বিগিনার ভাই আছেন তাদের অনেক উপকারে আসবে। আর যারা আমাদের এই কোর্সটা নিছেন, আমি মনে করি তারা যদি এইভাবে ট্রাই করেন এবং প্রথম দু একবার যদি ইরোর আসে আর আমাদের গ্রুপের সাপোর্ট নেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালোভাবে কাজগুলো করতে পারবেন এবং আপনার দোকানে সুনাম হবে ইনশাল্লাহ। তো এখন আমরা সেটিংসটা করব, আর বকবক করব না। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের আরও এরকম ভালো ভালো লার্নিংমূলক ভিডিও দিতে পারি। আর আমি আসলে ফানি ভিডিও খুব কম পছন্দ করি, এই কারণে আমি আপনার যে বিষয়গুলা মূলত এডুকেশন কোয়ালিটি বা এডুকেশন টাইপের ভিডিওগুলাই আমি দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।